এই বাসায় এসেছি, এটা আমার ছেলের বন্ধুর বাসায়। এই যে অনেক ধরনের সবজি লেগেছে, যে ছেলের বন্ধুর মা বলছে তোমরা কিছুটা সবজি একদিন নিয়ে যাও। তো আসায় হয় না, আসার সময় পাওয়া যায় না। আজ মনে করলাম যে পুকুরে মাছ মেরেছে, কিছুটা সবজি নিয়ে যায়। এখানে এসেছি সবজি নিতে। এই যে পুঁই ডুগা, যে পুঁই ডুগা দিয়ে রান্না হবে, কিছুটা পুঁই ডুগা আমি কেটে দেবো। দেখেন একদম টাটকা পুঁইয়ের ডুগা, কত সুন্দর মোটা হয়েছে। টাটকা পুঁই শাক খাইতে তো বুঝতেন কত স্বাদ লাগছে। আমি আর কয়টা কাটে নিব, এই যে বাসায় কেটে বেছে রান্না করে চলে যাব। আমার ছেলে তেলাপিয়ার মাছ এনেছে, আর এই পুঁইয়ের ডুগা হাতে অনেক স্বাদ লাগবে। এই যে দেখেন কত সুন্দর পুঁই শাক। আমার ছেলে এই টাটকা মাছ নিয়ে এসেছে বাজার থেকে। এই যে মাছগুলো কত সুন্দর, দেখো মাছগুলো কাবুলি লড়াচড়া করছিল। আর এই তেলাপিয়ার মাথার কথাই তো বলা চলবে না। আর এই মাছগুলো কত বড় বড়। আর এই যে এই মাছগুলো কাটে বেছে নিয়ে রান্নাঘরে চলে যাব, সেই পর্যন্ত সঙ্গে থাকবেন। আশা করি এই মাছের রান্নায় অনেক ভালো লাগবে, আর জনপ্রিয় একটা রান্না হবে। আপনারা সেই পর্যন্ত দেখতে থাকেন। আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করবি, নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা যাক, মাছগুলো কাটে নেওয়া হোক। এই যে এখনো লড়াচড়া করছে। দেখেন চারটে মাছ মনে করছে এক সমান ভাই বোন। এই চারটে মাছের 2 কিলো ওজন, কতখানি চওড়া। মাছগুলো আমি কেটে নেব। একদম বড় বড় সাইজের তেলাপিয়া মাছ। এই যে দেখুন এখনো লাফালাফি করছে। মাছটা পিস পিস করে কেটে নেব। যে দেখুন তেলাপিয়ার মাছগুলো খাই বেশি। সমস্ত মাছগুলো আমি একই রকম করে কেটে নেব, কেটে ধুয়ে পরিষ্কার করে নেব আর মা রান্না করব। এই যে দেখুন বন্ধুরা, এই হয়ে গেল, আর নেব না। আর এই যে বাকিগুলো রেখে দেবো। আর তেলাপিয়ার মাছ কাটা বাছা, এদিক বাটা ঘুষা সব হয়ে গেছে। রান্নাঘরে চলে এসেছি। এই যে উনুনটা জ্বলে উঠেছে মাছ ভাজার জন্য। মাছ ভাজার জন্য কড়াইটা তুলে দেবো। মাছটা মেখে নেব, লবণ হলুদ লবণ দিয়ে মাছটা ভালো করে মেখে নেব। মাছ আমার ভাজা হয়ে গেছে, তুলে দেবো। মাছ ভাজা তেলের মধ্যে পুঁই ডুগা ছেড়ে দেব। সুন্দর করে ডুগাটা ভাজে দেব। এই যে সুন্দর করে ভেজে দিয়েছি। কিছুটা সিদ্ধ করা আলু ছিল, এই আলুটা এর মধ্যে দিয়ে দিই। এর মধ্যে দিয়ে ভেজে দেবো। লবণ দিলে ঝোলটা খেতে ভালো লাগবে। সঙ্গে দিয়ে দেবো।
অল্প একটু সর্ষের তেল কড়াই দিয়ে দেবো। কাঁচা সবজি এই যে, আর কাঁচা মরিচ, এই যে 4 রকমের মরিচ, সাদা, গোলাপি, লাল, এই কাঁচা মরিচ দিয়ে রান্না করব। দিয়ে দিব কালো জিরে, জিরে, আদা, জিরা দিয়ে দেবো তরকারি ঢালি। লাল মশলা দিয়ে কষে নিয়েছি, তরকারিতে ঝোল দেব। লবণ দিয়েছি একটু, এখন 1 চামচ লবণ দিয়ে দেবো। তরকারি আমার ফুটে উঠেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। জল, একটু জিরা মশলার গুঁড়া তরকারিতে ছড়িয়ে দেবো। রান্না তো হয়ে গেল। তো আমি যেরকম করে রান্না করলাম, এরকম করে বাসায় রান্না করে আপনারাও খাবেন, আর বাচ্চাদেরও খাওয়াবেন। এই যে পুঁই ডুকাগুলো কত ভিটামিন আছে, একটা করে পুঁই ডুকা খেতে অনেক ভালো লাগবে। বাচ্চাদেরকে বেশি বেশি করে খাওয়াইবেন। এই যে তেলাপিয়া মাছ, এই দেখুন কত বড় তেলাপিয়া মাছ। মাছটার সাইজ দেখুন কত বড় চাকা হয়েছে। মাছটা যেমন বড়, চাকাটাও অনেক বড়। আর এই যে তেলাপিয়ার মাছের সঙ্গে এই পুঁই শাকের ডগা, এই ডগাটা খেতে খুব ভালো লাগে। অনেকদিন পর ভিন্ন ধরনের একটা স্বাদ পাচ্ছি। একদম সবুজ তরকারি, সবুজ পুঁয়ের ডগা, আর সবুজ ভাবে এই রান্নাটা হয়েছে। আর কাঁচা মরিচের তরকারি খেতে খুব ভালো লাগছে। তেলাপিয়া মাছ, এর কাঁটা কম, খুব অল্প কাঁটা। অনেকদিন পর এই তেলাপিয়া মাছ আর পুঁই ডগা দিয়ে রান্না হয়েছে। রান্নাটা খুব ভালো লাগছে। আপনারাও বাড়িতে এরকম করে রান্না করে খাবেন।